গভীর জঙ্গলের মাঝে বিরাজমান রাজা লক্ষণ সেনের অধিষ্ঠাতা দেবী মা শ্যামরূপা। আর একপাশে অবস্থিত রাজা লক্ষণ সেনের দেউল। কাঁচা রাস্তা ধরে আতঙ্কের মধ্যেই পুণ্যার্থীদের আর পর্যটকদের যাতায়াত করতে হতো দুই ঐতিহাসিক কেন্দ্রে। বর্ষায় শ্যামরূপা মন্দিরে অনেকের যাওয়ার ইচ্ছে থাকলেও দুর্গম পথ ধরে সম্ভব হতো না পুণ্য অর্জন করা। মন্দির কমিটি আর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় রাস্তা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে বন দপ্তরের তরফ থেকে পেপার ব্রিক দিয়ে রাস্তা করার অনুমতি মেলে। শনিবার নারী দিবসের দিন দুপুরে শ্যামরূপা মন্দির আর দেউল যাওয়ার রাস্তা প্রায় 9 কিলোমিটার কাজের সূচনা হলো। নারকেল ফাটিয়ে কাজের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বর্ধমান বন বিভাগের প্রধান পূজারী ভূতনাথ রায় প্রমুখ। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই রাস্তাটি তৈরি করে দেওয়ার। শেষ পর্যন্ত মায়ের ইচ্ছে সম্ভব হলো। অজয়ের ওপর দীর্ঘ নবনির্মিত সেতুর কাজ প্রায় শেষের দিকে। সেই 9 কিলোমিটার কাঁচা রাস্তা পেপার ব্রিক দিয়ে তৈরি হবে এবং খরচ হবে প্রায় 10 কোটি টাকা। মন্ত্রীর তৎপরতায় এই রাস্তার কাজ শুরু হওয়াতে এলাকার মানুষ খুশি এবং গর্বিত। কাঁকড়া থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। সুবিধা তো হবেই। আমাদের দীর্ঘদিনের ছিল, আমাদের জানিয়েছিলাম আমরা সরকারকে, যেহেতু প্রদীপ মজুমদার মহাশয় আমাদের স্থানীয় মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী তিনি হয়েছেন। যখন থেকে তিনি মন্ত্রী হয়েছেন তখন থেকেই ও যখন মন্দিরে আসে তখন ওকে বারবার আমরা এই রাস্তা নিয়ে বলেছিলাম। তো উনি বলেছিলেন যে মায়ের আশীর্বাদ থাকলে রাস্তা নিশ্চয়ই একদিন হবে। তো যাই হোক, মায়ের মন্দির জাগ্রত, 1000 বছর আগেকার পুরনো বলতে পারেন। আমাদের পশ্চিমবাংলার এইটাই প্রথম পুরনো দুর্গা পুজো, সেটাই আমরা জানি বলে আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছি। আমার এই লোকালই বাড়ি, আমার বিষ্ণুপুর গ্রামের। আমার যারা পুজো দিতে আসতো তাদের কি সমস্যা হতো? না, রাস্তা তো সমস্যা তো হতোই। জল বৃষ্টি হয়ে গেলে অনেক সময় তো বর্ষাকালেই পুজো হয়, দেখেন তো দুর্গা পুজো নিম্নচাপের জেরে যে জল যখন হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, সারা বছরই পুণ্যার্থীরা আসবে। সে তো হবেই। রাস্তা হলে তো, রাস্তার জন্যই তো অনেকে বাইরের থেকে সব লোক আসে না, বিশেষ করে জঙ্গলের জন্য ভয় গায়। এখন যেহেতু রাস্তা ভালো হচ্ছে, এখন তো লোকজন তো আরও বেশি হবে, সেটাই তো আমাদের খুবই আনন্দ হয়। আজকে যে পঞ্চায়েত মন্ত্রী আমাদের মধ্যে এসে আজকে যাত্রার উনি রাস্তা উদ্বোধন করে গেলেন, আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের বিষ্ণুপুর গ্রামের পক্ষ থেকে ওনাকে তো ধন্যবাদ আছেই। আমার নাম গঙ্গাধর ঘোষ, আমি বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। মানুষ মা শ্যামরূপার নির্দেশ এবং সকলের আবেগকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের বহুদিনের প্রত্যাশিত রাস্তার সংযোগ উন্নত মানের পেভার ব্লক দিয়ে করার প্রায় 9 কিলোমিটার রাস্তা তৈরির সূচনা হলো এবং এটা অনেক দিনের প্রত্যাশা। আমি 2016 সালে আমার কাছে বলা হয়েছিল, আমি সবসময় বিশ্বাস করতাম যে মা চাইলে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, তার কথায় এবং তার অনুমোদনে আমরা এই রাস্তার কাজ আজকে শুরু করতে হবে। হ্যাঁ, মানে যদি যাত্রী সমাগম বা যারা ট্যুরিস্টদের সমাগম এখানে বাড়ে, যেভাবে অনেকে বললেন একটা পরিকল্পনা আছে যে মন্দিরের আশেপাশে ফেরার পথে জঙ্গলে আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা যদি কিছু চায়ের দোকানের মতন ভালো একটু মডার্ন ফেসিলিটি দিয়ে করেন, তাহলে অনেক ট্যুরিস্ট এখানে বাড়বে। তারা সুন্দর রাস্তা দিয়ে যাবে, ওখানে একটু সময় কাটাবে, মন্দিরে মায়ের কাছে পুজো দেবে, দিয়ে যাবে। স্বভাবতই এখানে জনসমাগম বাড়লেই সেখানে এখানের অর্থনৈতিক কিছু উন্নয়ন হবে। আর একটা তো আপনারা জানেন যে এখানে অজয়ের ওপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা বিরাট উপহার দিয়েছেন, সেই সেটিও প্রায় শেষের দিকে। আমরা আশা করব উনি যে কোনো দিন এটাকে উন্মোচন করবেন, তাহলে এদিক দিয়ে এমনি মানুষের যাওয়া আসা বাড়বে। তার উপরে যদি এই মন্দিরের ঠিক মতন প্রচার হয়, যারা এদিক দিয়ে যাবেন তারা একবার চাইবেন মাকে দর্শন করে। পথবাতির কি ব্যবস্থা থাকবে? না, তা সম্ভব নয়। পথবাতির ভাই